আমি এসে গেছি, এবার ঘুমাও। ও মা। ডিম্পি, আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে। কালকে সকালে বাবা ভগবতীকে অনাথ আশ্রমে রেখে আসবে। রেখে আসবে তো? তাহলে কাল থেকে আবার আমি এই বাড়ির ফেভারিট হব, সকলের চোখের মনি। হ্যাঁ, নাও এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকে সকালে উঠতে হবে তো। আর কালকে যদি সবকিছু ঠিকঠাক মিটে যায়, তোমার জন্য লাঞ্চে বিরিয়ানি হবে। সত্যি? সত্যি। গুড নাইট মা, লাভ ইউ। লাভ ইউ। আজকের রাতটা ব্যাস, কাল সকালেই দূর হবে ওই ভগবতী। আজ ভগবতী যা করেছে, আর দ্রোণ যতটা রেগে গেছে, এই জীবনে দ্রোণ আর ওর দিকে ঘুরে তাকাবে বলে মনে হয় না। যদি নিজেরা নিজেদের ভালো চাও, তাহলে আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে হবে। আমি যা চাইবো তাই দেবে। আমি এই বাড়ির রাজকন্যা, আর রাজকন্যাদের কথা শুনতে হয়, নইলে বিপদে পড়তে হয়। ভগবতী, এই তাহলে তোর আসল রূপ? হ্যাঁ, তাই তোমরা আমায় তাড়াতে পারবে না। এই বস্তি থেকে একবার বেরিয়ে এসেছি, আবার এই বস্তিতে ফিরে যাব নাকি আমি? মা ফিরে এলেও আমি আর ওই বস্তিতে থাকবো না। এত বড় ভুল করলাম আমি অনুশ্চিন্তে। একটা ছোট বাচ্চা মেয়ে, সে আমাকে এইভাবে বোকা বানালো। ওর কথা শুনে তো মনে হচ্ছে ওই বস্তি থেকে বেরিয়ে এই বাড়িতে থাকার লোভেই এত ভালো ব্যবহার করলো এতদিন আমার সঙ্গে। কি দেখলাম চাচি, কি দুঃখী দেখলাম চাচা, কি দুঃখী দেখলাম চাচি। গান শেষ না হলে যে পয়সা পাবো না কারোর কাছ থেকে, আর পয়সা না পেলে মাও ভালো হবে না। যে মায়ের চিকিৎসার জন্যই তো গান গেয়ে কি পয়সা তুলছি গো। তোমার সব কথা শুনবো গো, কিন্তু খাবারের কথা বলো না। আমি খেতে পারবো না। যে খাবার আমার মা পায়নি, তা আমি খাই কি করে বলো তো? কিন্তু তা কি করে হয়? প্রথম দিন যে ভগবতীকে দেখেছিলাম, সে তো অন্যরকম। একটা সহজ সরল সোজা বাচ্চা মেয়ে, নাকি সেদিনও অভিনয় করেছে। এত ছোট বাচ্চা এত ভালো অভিনয় করে? উফ, এতবার করে অপলা বলেছিল তুমি ভুল করছো দ্রোণ, একটা বস্তির বাচ্চা, ওর তো লোভ থাকবেই। মানিনি, আমি মানিনি। না মেনে এই মেয়েকে আমি সাপোর্ট করেছি। এমনকি আমার নিজের মেয়ের সামনে কতবার ওর প্রশংসা করেছি আমি। ডিম্পিকে বলেছি ওর মতো হতে। মা, অপালা, বাড়ির সবার এগেনস্টে গিয়ে ওর পক্ষ নিয়েছিলাম আমি। মস্ত বড় ভুল হয়ে গেছে। ভগবতীকে বিশ্বাস করা আমার ঠিক হয়নি। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।